স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ওনাকে হলো আসলে চুরি করায় হলে কোথাও হলে বসায় রাখতে হবে এবং প্রধানমন্ত্রীকে চুরি করায় বসায় রাখবে। কলেজ পড়ুয়া একজন ছাত্র যে সিনার মধ্যে গুলি করা হয়েছে, একজন নিরীহ একজন সন্তানকে গুলি করা হয়েছে। গাড়ির দিকে ওনার বেশি মারছে, গাড়ি ছিল যে দাঁড়িয়ে ছিল তাকে নাকি আরো বেশি মারা হয়েছে। আমার জামাতে শহীদ করতে ৫ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ এবং উনি কোনো কিছুর সাথে জড়িত ছিল না, উনি একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার। সেই জায়গায় আজকে আমরা যে সীমান্ত হত্যাটা হলো, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া কসবায় গোপীনাথপুর ইউনিয়ন। তো কলেজ পড়ুয়া একজন ছাত্র যাকে রাতের বেলায় যারা স্মাগলিং করে তারা হলো একটা রুট টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছিল। অর্থাৎ যেই রুটে স্মাগলিংটা হয় সেই রুটটা ব্যতীত অন্য রুটে, ওই রুটটা বন্ধ হওয়ার কারণে অন্য রুট দিয়ে তারা চোরাচালান করবে। তো এটা তো একজন নিরীহ লোকরে বুঝার জন্য তারা হলো সেখানে ঠেলে দিয়েছে এবং সেই জায়গা থেকে ভারতীয় বিএসএফ তাকে ধরে সেখানে হলো বুট দিয়ে লাথি দিয়েছে এবং লাথি দেওয়ার পরে তাকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে তাকে হলো সেখানে হলো মাথার মধ্যে গুলি করেছে এবং সিনার মধ্যে হলো তাকে গুলি করেছে। তো দেখেন এই ঘটনার পরম্পরায় কয়েকটা জিনিস, একটা হলো যে আমাদের যে সীমান্ত রয়েছে এটা নিরাপদ নয়। এখানে মাদকের চালান থেকে শুরু করে অনেক কিছু জড়িত আছে যেগুলো হলো সরকার বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। এই জন্য আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, এই যে ওনার এই যে মাথার মধ্যে হলো তাকে গুলি করা হয়েছে, মা বাবা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ওনাকে হলো আসলে আমরা একটা কাজ করতে পারি। উনি মাদকও বাংলাদেশের সীমান্তে বন্ধ করতে পারতেছে না, বাংলাদেশের সীমান্তে হলো সীমান্ত হত্যা বন্ধ করতেছে না। এই জন্য ওনাকে লাল চুরি পরায় হলে কোথাও হলে বসায় রাখতে হবে, চুরি পরায় বসায় রাখা এবং প্রধানমন্ত্রীকে চুরি পরায় বসায় রাখবে। কারণ আপনি বলতেছেন যে আপনি ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী হয়ে যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন, নিরপরাধ মানুষগুলো যদি সীমান্তে এইভাবে খুন হয়, তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। আমরা আহ্বান জানাবো অতি দ্রুত উদ্যোগ নেন। আজকে আমি যখন এই সীমান্তে রওনা দিলাম, আমার প্রতিটা জায়গায় পুলিশ বাধা দিয়েছে যে আপনারা যাইতে পারবেন না, ওনাদের ফ্যামিলিকে হলো শহরে নিয়ে যাবে, আপনারা গেলে আপনাদের উপরে হুমকি। এটা তো আমরা বাংলাদেশে আছি এখানে, তাহলে বাংলাদেশে যদি সীমান্তে আমি থাকি, বাংলাদেশের মধ্যে থাকি, তাহলে এখানে হুমকি হবে কেন? এখানে তো অনেক মানুষ বসবাস করে। তাহলে যারা সীমান্তে মানুষগুলো বসবাস করে, আমি যখন গাড়ি দিয়ে আসতেছিলাম আমার শহর থেকে এখানে আসতে প্রায় ৪৫ মিনিট উপরে লাগছে। তাহলে এই মানুষগুলা যদি কেউ অসুস্থ হয় তাহলে সেই পর্যন্ত তারা কিভাবে যাবে? এই মানুষগুলা চাকরির যদি ব্যবস্থা না করা হয় তাহলে তো এই মানুষগুলা বিভিন্ন কাজে জড়িয়ে যাবে।